বন্ধুরা, প্রত্যেকটা সম্পর্কে কোনো না কোনো সময় এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়ায় যে প্রিয় মানুষটা যাকে তুমি ভীষণ ভালোবাসছো, ভীষণ তার প্রতি নিয়োজিত রয়েছো, তাকে প্রত্যেকটা সময় সময় দিচ্ছে, কোম্পানি দিচ্ছ, কিন্তু সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, সেই মানুষটা তোমাকে অবহেলা করছে, সেই মানুষটা তোমাকে ছাড়া সবকিছু ভাবছে। কেন ভাবছে? কি কারণে ভাবছে? তার কিছু কারণ আছে, আর এই কারণের কিছু ফলাফলও আছে। সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর কি করলে সেই মানুষটা আবার তোমাকে গুরুত্ব দেবে, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তাই ভিডিওটা পুরো দেখো। পুরো দেখলে তোমাদের অনেক কিছু বোঝার আছে, ভিডিওটাতে বুঝতে পারবে। না দেখলে বুঝতে পারবে না কিছু। চলো ভিডিওটা শুরু করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কারণ এই চ্যানেলে রিয়ালিটি বেসিস ডিসকাসই হয়, সাথে সাথে পুরোপুরি সাইকোলজিক্যালি আমি কিছু পয়েন্ট আলোচনা করি। সেইগুলো তোমাদের প্রত্যেকের জীবনে অনেক লাভজনক হতে পারে। চলো ভিডিও শুরু করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের অনেকটা হেল্প। শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, সম্পর্ক যখন স্টার্ট হয়, তুমি সেই মানুষটাকে বেশি পরিমাণ ভালোবাসো, যেহেতু সেই হেতু তোমরা কি করো, সম্পর্কের দায় দায়িত্ব দায়ভার সবকিছু নিজের কাঁধে তুলে নাও। যে আমি সবকিছু করব, ও আমাকে অবহেলা করলেও আমি ওর পেছন পেছন যাব, ও আমাকে ভালো না বাসলো আমি ওকে ভালোবাসবো। এই জিনিসটা করো। সবসময় একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা, যে ভালোবাসা কোনোদিন কিন্তু চেয়ে চেয়ে হয় না, যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা হয় মন থেকে। যখন ওর মন থেকে টানবে তোমাকে, তখনই সে তোমাকে ভালোবাসতে পারবে। ও যদি এই জিনিসটা ভেবে না যে আরে ও তো ভালোবাসছেই, আমি কেন ভালোবাসবো, ও তো আমার পেছনে ঘুরছে, আমি কেন ঘুরবো, এই জিনিসটা যখন চলে আসবে না, তখন কিন্তু সম্পর্ক আর টিকবে না। সম্পর্ক কিন্তু খারাপ সিচুয়েশনটা চলে আসবে। সম্পর্কে কিন্তু ওই রকম একটা ব্যাপার চলে আসবে যে ও করছে তো, ও চালাচ্ছে তো, ওই সব কিছু করুক না, আমি অন্যদের সাথে সময় স্পেন্ড করি, অন্যদের সাথে ঘুরে বেড়াই, এই জিনিসটা আসবে। তাই সম্পর্কে যখন দুজনে রয়েছো, সম্পর্কের দায়ভার দায়িত্ব সব কিছু দুজনে মিলে নেওয়ার চেষ্টা করো। তুমি যদি একা সব কিছু করে ফেলো, একা সব কিছুর দায়িত্ব নিয়ে নাও, তাহলে কিন্তু সম্পর্কতে ওই মানুষটার কোনো ভ্যালু থাকবে না। ওই মানুষটা মনে করবে আমি ওর সাথেও আছি, আর একজনের সাথেও থাকবো। বুঝতে পারলে? তাই সম্পর্কের দায়িত্ব দায়ভার দুজনে নাও। নিজেও একটু হ্যাপি থাকার চেষ্টা করো। ও যেমন হ্যাপি থাকার চেষ্টা করছে সম্পর্কের দায় ঝেড়ে ফেলে দিয়ে, ঠিক তেমনই তুমিও হ্যাপি থাকার চেষ্টা করো। দেখবে তুমি ভালো থাকবে। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, সম্পর্কে অনেক সময় যখন দেখো যে প্রিয় মানুষটা ইগনোর করছে, প্রিয় মানুষটা অবহেলা করছে, তোমার তখন মনে হয় যে আমি কাউকে গিয়ে একটু বলি, সে হয়তো আমাদের সম্পর্কটাকে ঠিক করে দিতে পারবে। সেই মানুষটা হয়তো সম্পর্কটাকে আবার নতুনের জায়গায় পরিণত করতে পারবে। এই যে সবাইকে বলছো, নিজের ইমোশনগুলোকে এক্সপ্রেস করে দিচ্ছ, এটা কিন্তু ভুল করছো। কারণ তোমাদের সম্পর্ক যখন তৈরি হয়েছিল, তখন যেমন তুমি কাউকে জানিয়ে তৈরি করনি, ঠিক তেমনই সম্পর্কে যদি কোনো প্রবলেম এসে থাকে, সেইটার কিন্তু জানানোর কোনো দায়িত্ব বা বাধ্যবাধকতা নেই তোমার। সম্পর্কের দায়িত্ব নিজেকে নিতে হবে। সম্পর্কে যে খারাপ দিক ভালো দিক উতার চড়াও সব কিছু নিজেকে বুঝতে হবে। কোনো সময় ভালো যেতে পারে, কোনো সময় খারাপ যেতে পারে, কোনো কোনো সময় সঙ্গীর মন নাও ভালো লাগতে পারে তোমার উপর। সেগুলো নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে বুঝতে হবে। ঠিক আছে? তুমি অন্যকে বলবে, তুমি ভাববে যে সেই মানুষটা গিয়ে সম্পর্ক ঠিক করে দেবে, না, সেটা কোনোদিনও সম্ভব হয় না। কারণ তুমি যখন ভাবছো যে আমি আরেকজনকে বললে হয়তো সেই মানুষটা গিয়ে ওকে বলবে, ও সম্পর্কটা ঠিক করে নেবে, কিন্তু একদম ভুল হয়। যখন সেই মানুষটা গিয়ে ওই মানুষটাকে জানায় যে এই তুই সম্পর্কটা ঠিক করে নে, তখন কি ওই মানুষটার মনে এরকম একটা একগুঁয়েমে চলে আসে যে ও যখন জানাচ্ছে আরেকটু জানাক, আরেকটু আমাকে ঠেলা দিক, আরেকটু গুঁতো দিক। ঠিক আছে? এতে ওর নিজের স্যাটিসফ্যাকশন হবে, ওর নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে। বুঝতে পারলে? তাই জন্য ও আরও বেশি সময় নষ্ট করবে, আরও বেশি বেশি পরিমাণ তোমাকে ইগনোর করতে শুরু করবে। তাই কাউকে সম্পর্কের কথা বলতে নেই, কাউকে নিজের ইমোশনের কথা বলতে নেই। নিজের ইমোশন নিজেকে কন্ট্রোল করতে হয়। নিজেকে কন্ট্রোলে রাখো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। যখন সম্পর্কের খারাপ সময় এসছে, তখন নিজে হ্যান্ডেল করার চেষ্টা করো। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট,
যখন সম্পর্কতে এরকম ইগনোরেন্স চলে আসে, অবহেলা চলে আসে, সে ফোন ধরে না, কল করে না, মেসেজ করে না, সেই সময় কি করো তোমরা? যে ওকে বারবার করে কল করছো, বারবার করে মেসেজ করছো, বারবার করে ওকে ডিস্টার্ব করছো, বা তুমি দেখছো যে ও তোমাকে হয়তো ব্লক করে দিচ্ছে, তুমি অন্যর ফোন দিয়ে আবার ওকে ট্রাই করছো, বা অন্য কোনো বন্ধুকে বলছো তুই একটু ফোন কর না, তুই একটু মেসেজ কর না ওকে, যাতে ও আমাকে রিপ্লাই দেয়, যাতে ও আমার সাথে এই ব্যাপারটা না করে। এটা বন্ধ করে দাও। কারণ যেই মানুষটা ইগনোর করছে সে জেনে বুঝে ইগনোর করছে, যেই মানুষটা অবহেলা করছে সে জেনে বুঝে অবহেলা করছে। সে তোমার খামতিগুলো বুঝে গেছে, তোমার কমজোরিগুলো বুঝে গেছে, তোমার খারাপ দিকগুলো বুঝে গেছে। বুঝতে পারলে? সেই জিনিসটাকে কিন্তু সে অবলম্বন করে তোমাকে অবহেলা করছে। এবার যেই মানুষটা তোমাকে অবহেলা করছে, তুমি কি ভাবছো যে তোমার বন্ধুকে দিয়ে তুমি যদি জানাও, বা তুমি যদি অন্যর ফোন দিয়ে ফোন করে জানাও, তাহলে কি সেই মানুষটা অবহেলা করা বন্ধ করে দেবে? একদমই না। সেটা কিন্তু তুমি ভুল ভাবছো। তাই যখন সেই মানুষটা তোমাকে কল করছে না, যখন সেই মানুষটা তোমাকে ব্লক করে রেখেছে, বা সেই মানুষটা রিপ্লাই দিচ্ছে না, তখন সেই মানুষটাকে মেসেজ করা বন্ধ করে দাও, সেই মানুষটাকে কল করা বন্ধ করে দাও। তাহলে দেখবে সেই মানুষটার মনে নাড়া দেবে, নয়তো কোনো দিন তার মনে কিন্তু নিজের জায়গাটা তৈরি করতে পারবে না। ফোর্থ পয়েন্ট, আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা কি বলতো? যে যখন সম্পর্কটা খারাপ সিচুয়েশনের দিকে যাচ্ছে, তখন নিজেকে তুমি ভেঙে ফেলছো, নিজে গুড়িয়ে দিচ্ছ। তুমি এমন মনে করছো যে সেই মানুষটা ছাড়া আমার লাইফে আর কিচ্ছু নেই, সেই মানুষটা ছাড়া আমি আর কিছু বুঝি না, সেই মানুষটা ছিল বলে আমি আজকে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি, সেই মানুষটা ছিল বলে আজকে আমি ভালো ভালো দিন দেখছি। এটা কিন্তু ভুল কথা। তুমি একটা আলাদা মানুষ, সে একটা আলাদা মানুষ। তার সাথে তোমার দেখা হয়েছে হয়তো 2 বছর বা 5 বছর বা 10 বছর। তার আগে কি তুমি বেঁচে ছিলে না? তার আগে কি তুমি পড়াশোনা করতে না? তার আগে কি তুমি কাজবাজ করতে না? কিচ্ছু করতে না? সেই মানুষটা আসার পর থেকেই কি তুমি শুরু করেছো? নিশ্চয়ই নয়। তুমি তার আগেও কিছু না কিছু করতে। তাই জন্য সেই মানুষটা যখন তোমাকে অবহেলা করছে, সেই মানুষটা যখন ইগনোর করছে, সেই মানুষটা যখন কথা বলছে না, তখন সেই যে সময়টা তুমি ফ্রি পাচ্ছ, সেই সময়টাতে তুমি নিজেকে বিলিয়ে দিচ্ছ তার প্রতি, কান্নাকাটি করে ভাসিয়ে দিচ্ছ, মন মরা হয়ে বসে থাকছো, এটা সময়কে নষ্ট করা বলে। এই নষ্ট করার সময়ের জায়গায় নিজের প্রতি সময়টাকে নিয়োগ করো, যাতে সেই সময়টা দিয়ে তুমি কিছু করে দেখাতে পারো। সবসময় ভাববে বন্ধু যে জীবনে যদি আমি কিছু না করতে পারি, আমার কিন্তু কোনো দাম নেই। আজকে যদি সম্পর্কটা ঠিকও হয়ে যায়, কালকের কথা ভাবো। কালকে দেখবে সেই সম্পর্কটা যখন তুমি কোনো কাজ করবে না, নিজের পায়ে দাঁড়াবে না, নিজের পকেটে পয়সা আনতে পারবে না, সেই মানুষটাই কিন্তু ফুট করে উড়ে গিয়ে অন্য ডালে বসবে। সেই মানুষটা কিন্তু তোমার সাথে আর থাকবে না। তাই নিজে স্বাবলম্বী হও, নিজের ক্ষমতা বাড়াও, নিজে একটু কিছু করে দেখাও। তাহলে দেখবে সেই মানুষটা এগিয়ে আসবে। যখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষটা ভ্যালুলেস পার্সন নয়, এই মানুষটারও একটা দাম আছে, এই মানুষটারও একটা সত্তা আছে, যার জন্য আমি লোকের মাঝখানে নিজেকে বলতে পারি যে হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ এই করে, আমার ভালোবাসার মানুষ ওই করে, তখন কিন্তু সেই মানুষটা তোমার কাছে আসবে। তুমি যদি সারাক্ষণ তার পেছনে গিয়ে বসে থাকো, সারাক্ষণ তার জন্য কান্নাকাটি করতে থাকো, তার জন্য দুঃখ প্রকাশ করতে থাকো, সেটা শোনার জন্য কেউ থাকবে না ভাই। তুমি কিন্তু এই কাজ করে নিজের পায়ে কুড়োল মারছো। এটা কিন্তু পরিষ্কার কথা, একদম রিয়েলিটি বেসিস কথা বলছি ভাই। আজকে দেখো, তোমার পকেটে যদি পয়সা না থাকে, নিজের মা বাবাও কিন্তু তোমার সাথে থাকবে না, তারাও কিন্তু বলবে যে সারাদিন পড়ে পড়ে ঘুমায় আর চায়ের দোকানে বসে আড্ডা মারে। এটা কিন্তু তোমাকে শুনতে হবে। ঠিক সেই রকমই তোমার ভালোবাসার মানুষের কাছ থেকেও কিন্তু সেই কথাটা শুনতে হবে যে তুই করিস কি, তোর সাথে যে আমি সম্পর্কে থাকবো। ঠিক এই জন্যই বলছি, আজকের দিনে যেই মানুষটার জন্য কাঁদছো, আজকের দিনে যেই মানুষটার জন্য কষ্ট পাচ্ছ, সেই মানুষটা কিন্তু তোমার সাথে থাকবে না যদি তোমার পকেটে পয়সা না থাকে। তাই সব কিছু বাদ দাও, পয়সার পেছনে দৌড়াও। সেটা যদি তোমার পকেটে থাকবে, নারী হোক বা পুরুষ হোক, সেটাও তোমার পকেটে থাকবে। ঠিক আছে? আজ এ পর্যন্তই কথা রাখলাম। পরের দিনে অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো বিষয়ে আলোচনা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, ভিডিওটাকে লাইক করে যাও, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, কারণ এই চ্যানেল থেকে তোমাদের অনেক বেশি হেল্প হতে চলেছে। জীবনটাকে গড়ে তুলতে চাইলে এই চ্যানেলটা তোমাদের অনেক বেশি
প্রয়োজনীয় হবে। আজ চলুন, পরে দেখা হবে। টাটা।